বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে 3 দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের তোপের মুখে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম 3 দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়েন। পরে ছাত্ররা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। সেখানে পুলিশ সুপার আজিমুল আহসানের সাথে কথা বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও এসআই ফরিদ হোসেনকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। এতে পুলিশ সুপার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্বৈরাচার পতন হওয়ার পরও ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের তার চারিত্রিক, তার আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই চাকরি করেও তিনি এই সরকারের বিতর্কিত করার জন্যই তিনি সংখ্যালঘুদের টার্গেট নিয়ে প্রতিষ্ঠান থেকে সাসপেন্ড করেছেন। ঝিনাইদহ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর সুশেন্দু কুমার ভৌমিককে রাত 8:30 জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে এসে বাধ্যতামূলক অবসরের আবেদন করিয়ে নিয়েছেন। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, ঝিনাইদহ চক্ষু হসপিটালটি এতদিন সুনামের সাথে কাজ করে এসেছে, সেই চক্ষু হসপিটালে তিনি এডিসি এবং তার যে সভাসদবর্গ আছে তাদেরকে প্রতি মাসে ওখানে 30,000 টাকা করে মাসোহারা তোলে। এবং আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের অধীনে যে সকল প্রতিষ্ঠান তিনি পদাধিকারী বলে সভাপতি আছেন, সেই সকল প্রতিষ্ঠানে এডিসি শিক্ষা সহ যারা যুক্ত আছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করেন, তাদের অতিরিক্ত সুবিধার জন্য তিনি সেই সব জায়গায় চিঠি পাঠিয়েছেন এবং প্রত্যেক মাসে কোনো জায়গা থেকে 30,000, কোনো জায়গা থেকে 10,000, কোনো জায়গা থেকে 5,000 করে প্রতি মাসে জেলা প্রশাসক কার্যালয় চাঁদা তুলছেন অফিসিয়াল ফরম্যাট দেখিয়ে। এবং আমাদের ছাত্রদের এই আন্দোলনকে তিনি নানাভাবে বিতর্কিত করতে চেয়েছেন। সর্বশেষ তিনি মেয়েদের সম্পর্কে মন্তব্য করেছেন। আপনারা জানেন যে এই আন্দোলনকে চাঙ্গা রাখার জন্য এই সরকার, বিগত সরকার কিন্তু পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল। সেই সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল। জেলা প্রশাসক তিনি মন্তব্য করেছে, অত্যন্ত নোংরা এবং কুৎসিত মন্তব্য করেছে মেয়েদের নিয়ে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিভাবে পড়ে, তাদের টাকা পায় কোথার থেকে, তারা তো বাড়ির থেকে টাকা আনে না, তাদের সম্পর্কে অনেক কথা শোনা যায়। এই দুঃখজনক কথার কারণে আমাদের নারী যে সমস্ত ছাত্র বন্ধুরা রয়েছে তারা ডিসির এবং আজকে সকল ছাত্র সমাজ চলে এসেছে এই ঝিনাইদহ থেকে এই অবৈধ এবং এই স্বৈরাচারের লেসপেন্সারের ডিসি মহোদয়কে এখনই এই মুহূর্তে ঝিনাইদহ থেকে চলে যেতে হবে। আসলে তো এখন বলবো যে দুর্নীতি হচ্ছে রক্তে রক্তে মিশে গেছে এক প্রকার। তবে আমরা শুনতেছি ইতিমধ্যে অনেক এভিডেন্স আসতেছে আমাদের কাছে, প্রমাণ সাপেক্ষে যদি কিছু পাই তো আমি বলবো যে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, ঝিনাইদহ জেলাকে একমাত্র বাংলাদেশের একাংশ হিসেবে ঝিনাইদহ জেলাকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, সে পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি। শুধু এটাই শেষ না, আমাদের পদক্ষেপ এই ঝিনাইদহে, যেহেতু আমরা ঝিনাইদহের কৃতি সন্তান, ঝিনাইদহের মানুষ, ঝিনাইদহের দায়িত্ব নিতে পারি, তাই ঝিনাইদহের যত অফিসে দুর্নীতিবাজ থাকবে সকলকে আমরা এই অবস্থা করব।